তুমি হয়তো কখনো খেয়ালই করনি যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত, অনেক সময় তার কাছ থেকেই তুমি ধীরে ধীরে দূরে সরে যাও। অথচ যে মানুষটা তোমাকে সারা রাত ভাবায়, বারবার কষ্ট দেয়, কখনো কাছে আসে আবার হঠাৎ অচেনা হয়ে যায়, তার প্রতি তোমার মন সবচেয়ে বেশি আটকে থাকে। আর এই জায়গাটাই মানুষের ভেতরের সবচেয়ে নীরব অথচ বিপজ্জনক এক যুদ্ধ। কারণ বাইরে থেকে এটা শুধু ভালোবাসা মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এটা অনেক পুরনো অনুভূতির পুনরাবৃত্তি। তুমি হয়তো ভাবো, আমি কেন এমন? যে আমাকে সত্যি চায়, তাকে কেন আমার ভালো লাগে না? কিন্তু এখানেই এমন একটা সত্য লুকিয়ে আছে, যেটা বেশিরভাগ মানুষ সারা জীবনেও বুঝতে পারে না। মানুষ সবসময় সেই জায়গায় টান অনুভব করে না যেখানে সে শান্তি পায়। অনেক সময় মানুষ টান অনুভব করে সেখানে, যেখানে তার পুরনো ক্ষতগুলো আবার জেগে ওঠে। যে অনুভূতি তোমাকে অস্থির করে, সেটাকেই অনেক সময় তুমি গভীর ভালোবাসা ভেবে বসো। কারণ তোমার মন অনেক আগেই শিখে গেছে, ভালোবাসা মানেই অপেক্ষা, ভয়, অনিশ্চয়তা, হারিয়ে যাওয়ার আতঙ্ক। তাই যখন কেউ তোমাকে সহজভাবে ভালোবাসতে আসে, তোমার ভেতরের একটা অংশ সেটা বিশ্বাসই করতে পারে না। একটা ছেলে ছিল, সে সবসময় এমন মেয়েদের প্রতি টান অনুভব করত যারা তাকে পুরোটা গুরুত্ব দিত না। কেউ কয়েকদিন খুব কাছে থাকত, তারপর হঠাৎ দূরে চলে যেত। কেউ তাকে বুঝতে দিত না আসলে সে কি চায়। আর সেই না বুঝতে পারার মধ্যেই ছেলেটা আরও গভীরভাবে জড়িয়ে পড়ত। অথচ তার জীবনে এমন মানুষও এসেছিল যারা তাকে নিশ্চিন্ত রাখতে চেয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে সেখানে তার মন বেশিদিন থামেনি। কারণ তার ভেতরের মন শান্তির চেয়ে অস্থিরতার সাথেই বেশি পরিচিত ছিল। অনেক মানুষ ভালোবাসার নয়, অস্থির অনুভূতির প্রেমে পড়ে যায়। এটা শুনতে কঠিন, কিন্তু সত্যি। কারণ অস্থিরতা মানুষের মাথার ভেতরে এক ধরনের টান তৈরি করে। তুমি জানো না মানুষটা থাকবে কিনা, উত্তর দেবে কিনা, তোমাকে সত্যি চাইছে নাকি শুধু সময় কাটাচ্ছে। আর এই না জানাটাই তোমার মনকে বারবার তার দিকে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু যে মানুষটা পরিষ্কার, যে তোমাকে ভাবতে বাধ্য করে না, তাকে নিয়ে তোমার মন এত ব্যস্ত থাকে না। কারণ সেখানে ভয় কম। আর ভয় কমে গেলে অনেক মানুষ ভুল করে ভাবে অনুভূতিটাও কমে গেছে। কিন্তু আসলে অনুভূতি কমে না, শুধু ভেতরের যুদ্ধটা কমে যায়। আর তোমার মন যদি বহুদিন ধরে যুদ্ধের মধ্যেই ভালোবাসা খুঁজে থাকে, তাহলে শান্ত সম্পর্ক তোমার কাছে প্রথমে ফাঁকা লাগবেই। যে মানুষ সবসময় ঝড়ের মধ্যে থেকেছে, তার কাছে শান্ত আকাশও অচেনা লাগে। কারণ তখন প্রথমবার সে তার ভেতরের নীরবতার শব্দ শুনতে পায়। একটা মেয়ের কথা ভাবো, সে সবসময় এমন সম্পর্কের মধ্যে ছিল যেখানে তাকে সারাক্ষণ ভয় নিয়ে থাকতে হতো। কখন মানুষটা দূরে সরে যাবে, কখন বদলে যাবে, সেই ভয়। তাই যখন এমন একজন মানুষ তার জীবনে এলো, যে তাকে নিশ্চিন্ত রাখত, প্রতিদিন খোঁজ নিত, তাকে বুঝতে দিত সে গুরুত্বপূর্ণ, তখন প্রথম দিকে তার ভালো লাগলেও পরে ধীরে ধীরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হতে শুরু করল। কারণ তার ভেতরের মন এতদিন ধরে টানাপোড়েনের মধ্যেই অনুভূতি চিনেছে। তাই শান্ত ভালোবাসা তার কাছে প্রাণহীন লাগতে শুরু করল। অথচ সত্যিটা উল্টো ছিল। প্রথমবারের মতো সে এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যেখানে তাকে সারাক্ষণ ভয় পেতে হচ্ছিল না। অনেক সময় শান্তি তোমার কাছে ভালোবাসা মনে হয় না, কারণ তুমি সবসময় ভয়কেই ভালোবাসা হিসেবে চিনেছ। আর এখানেই মানুষের সবচেয়ে বড় ভুলটা হয়। তারা ভাবে, যে আমাকে সবচেয়ে বেশি ভাবায়, আমি হয়তো তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু মানুষ সবসময় ভালোবাসার জন্য কাউকে এত ভাবতে থাকে না। অনেক সময় অসমাপ্ত অনুভূতির কারণেও ভাবতে থাকে। যে মানুষটা তোমাকে পুরোটা দেয় না, তোমার মন তার পিছনেই সবচেয়ে বেশি ছুটে যায়। কারণ মানুষের মাথা অসমাপ্ত গল্প শেষ করতে চায়। তাই যে সম্পর্ক পুরোটা হয়নি, সেটাই সবচেয়ে বেশি মাথার ভেতরে ঘুরতে থাকে। অসমাপ্ত অনুভূতি মানুষের মনকে সবচেয়ে বেশি আটকে রাখে। আর সেই আটকে যাওয়াকেই অনেক মানুষ গভীর ভালোবাসা ভেবে বসে। একটা ছেলে প্রতি রাতে একটা মানুষের শেষ দেখা দেখত।
সে জানত মানুষটা তাকে পুরো গুরুত্ব দেয় না, তবুও সে অপেক্ষা করত, কারণ মাঝে মাঝে পাওয়া সামান্য যত্নও তার কাছে অনেক বড় হয়ে উঠেছিল। অথচ যে মানুষটা প্রতিদিন তাকে গুরুত্ব দিত, তাকে বুঝতে চাইত, সেই মানুষটার প্রতি তার টান ধীরে ধীরে কমে যাচ্ছিল, কারণ সেখানে তাকে অপেক্ষা করতে হচ্ছিল না। আর অনেক মানুষের মন অপেক্ষার মধ্যেই অনুভূতির গভীরতা মাপতে শিখে যায়। যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হয়, সেখানে তোমার মন বেশি জড়িয়ে পড়ে। যদিও সেই জায়গাটাই ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না, এর নিচে আরও গভীর একটা কারণ আছে। অনেক সময় মানুষ ছোটবেলা থেকেই এমন পরিবেশে বড় হয়, যেখানে ভালোবাসা সবসময় নিশ্চিত ছিল না। কখনো খুব কাছে পাওয়া গেছে, আবার হঠাৎ দূরে সরে গেছে। কখনো যত্ন পাওয়া গেছে, আবার অবহেলাও এসেছে। আর তখন মানুষের ভেতরের মন শিখে যায় ভালোবাসা মানেই অনিশ্চয়তা। তাই বড় হওয়ার পর যখন কেউ তাকে স্থিরভাবে ভালোবাসতে আসে, তার মন সেটা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। বরং সে এমন মানুষদের প্রতি বেশি টান অনুভব করে, যারা তাকে আবার সেই পুরনো অনুভূতির মধ্যে ফিরিয়ে নিয়ে যায়। মানুষ অনেক সময় সুখ না, পরিচিত কষ্টকেই বেছে নেয়, কারণ সেই কষ্টের সাথে বাঁচতে সে অভ্যস্ত হয়ে গেছে। একটা মেয়ের কথা ভাবো, সে সবসময় এমন মানুষদের ভালোবাসত যারা তাকে পুরোটা দিত না। কেউ কাছে এসে আবার হারিয়ে যেত, কেউ তাকে অনুভূতি দিত, কিন্তু নিশ্চিততা দিত না। আর সেই মেয়েটা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল, যে সম্পর্ক যত বেশি কষ্ট দেয়, সেটাই হয়তো তত বেশি সত্যি। অথচ সত্যিটা ছিল অন্য জায়গায়। সে আসলে ভালোবাসার না, ভেতরের পুরনো শূন্যতার সাথে লড়াই করছিল। কারণ তার মন এখনো শান্ত ভালোবাসাকে পুরোপুরি বিশ্বাস করতে শেখেনি। আর এখানেই সবচেয়ে নীরব সত্যটা লুকিয়ে আছে। হয়তো তুমি শান্ত মানুষদের প্রতি টান হারাও না, হয়তো তোমার ভেতরের মন এখনো শান্ত ভালোবাসার ভাষাটাই বুঝতে শেখেনি। কারণ তোমার ভেতরের একটা অংশ এখনো বিশ্বাস করে যে ভালোবাসা খুব সহজে পাওয়া যায়, সেটা হয়তো একদিন খুব সহজেই হারিয়েও যাবে। তাই তুমি অজান্তেই সেই মানুষদের দিকে টান অনুভব করো, যাদের ধরে রাখতে কষ্ট হয়। যেন কষ্ট না থাকলে অনুভূতিটাও সত্যি মনে হয় না। আর এই জায়গাটাই মানুষের ভেতরের সবচেয়ে গভীর ফাঁদ। কারণ সে বুঝতেই পারে না কখন ভালোবাসা আর ভয় একসাথে মিশে গেছে। তুমি হয়তো খেয়াল করেছ, যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে, তার কাছ থেকেই তুমি সবচেয়ে বেশি স্বীকৃতি চেয়েছ। কারণ তোমার মন তখন শুধু ভালোবাসা খুঁজছিল না, নিজের মূল্যটাও খুঁজছিল। তুমি চাইছিলে মানুষটা একদিন পুরোপুরি তোমাকে বেছে নিক, যেন তখন তুমি নিজেকে যথেষ্ট মনে করতে পারো। যে মানুষ তোমাকে পুরোটা দেয় না, তার কাছ থেকেই তুমি সবচেয়ে বেশি নিজেকে প্রমাণ করতে চাও। আর এই চাওয়াটাই ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। একটা ছেলের কথা ভাবো, সে এমন একজনকে ভালোবাসত যে কখনো খুব যত্ন নিত, আবার হঠাৎ কয়েকদিনের জন্য হারিয়ে যেত। ছেলেটা সারা রাত জেগে থাকত যদি একটা বার্তা আসে, আর যখন বার্তাটা আসত, তার পুরো মন ভালো হয়ে যেত। কারণ তার মাথা তখন সেই সামান্য যত্নকেই পুরস্কারের মতো অনুভব করছিল। অথচ যে মানুষটা প্রতিদিন তার পাশে থাকতে চাইত, তাকে নিয়ে সে এতটা ভাবত না, কারণ সেখানে তাকে অপেক্ষা করতে হচ্ছিল না। আর অনেক মানুষের মন অপেক্ষার মধ্যেই ভালোবাসার গভীরতা খুঁজতে শিখে যায়। তুমি সব সময় মানুষটার প্রেমে পড়ো না, অনেক সময় তার দেওয়া অস্থিরতার মধ্যেই আটকে যাও। কারণ অস্থিরতা মানুষের ভেতরে ভয় আর টানের মিশ্রণ তৈরি করে। তুমি জানো না কি হবে, আর সেই না জানাটাই তোমাকে ছাড়তে দেয় না। কিন্তু যে সম্পর্ক শান্ত, সেখানে এই টান টান ভয়টা থাকে না। তাই তোমার মন ভুল করে ভাবে এখানে হয়তো অনুভূতি নেই, যদিও আসলে সেখানে প্রথমবারের মতো নিরাপত্তা ছিল। আর নিরাপত্তা অনেক মানুষের কাছে অচেনা লাগে, কারণ তারা সবসময় এমন সম্পর্কেই থেকেছে যেখানে ভালোবাসা পাওয়ার আগে ভয় পেতে হয়েছে। যে মানুষ সবসময় হারানোর ভয় নিয়ে বেঁচেছে,
তার কাছে নিশ্চিন্ত ভালোবাসা অবাস্তব লাগে। একটা মেয়ের কথা ভাবো, সে সবসময় এমন মানুষদের প্রতি টান অনুভব করত যারা তাকে স্পষ্টভাবে কিছু বলতো না। কেউ তাকে খুব কাছে এনে আবার দূরে সরিয়ে দিত, কেউ তাকে অনুভূতি দিত কিন্তু নিশ্চয়তা দিত না। আর মেয়েটা ভাবত হয়তো এটাই গভীর ভালোবাসা, কারণ তার পুরো মন সেই মানুষটাকে নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু যখন এমন একজন মানুষ এলো যে তাকে স্পষ্টভাবে নিজের জীবনের অংশ করতে চাইল, মেয়েটার ভেতরে অদ্ভুত অস্বস্তি তৈরি হতে শুরু করল। কারণ এত সহজে পাওয়া ভালোবাসা তার কাছে সত্যি মনে হচ্ছিল না। তার মন এতদিন ধরে যুদ্ধের মধ্যেই অনুভূতি চিনেছে, তাই শান্ত সম্পর্ক তার কাছে প্রাণহীন লাগছিল। অথচ প্রথমবারের মতো সে এমন একজনের সামনে দাঁড়িয়েছিল যে তাকে কষ্ট না দিয়েও ভালোবাসতে পারত। অনেক সময় শান্ত ভালোবাসা তোমার কাছে গভীর মনে হয় না, কারণ সেখানে তোমাকে সারাক্ষণ ভেঙে পড়তে হয় না। আর যারা দীর্ঘদিন ধরে অস্থির সম্পর্কের মধ্যে থেকেছে, তারা অনেক সময় শান্ত সম্পর্কের মধ্যে নিজের ভেতরের শূন্যতাকে বেশি অনুভব করে। কারণ বাইরের ঝড় থেমে গেলে তখন মানুষ নিজের ভয়, একাকিত্ব, নিজেকে অযোগ্য মনে হওয়া, এইসব অনুভূতির মুখোমুখি হয়। আর সবাই সেই জায়গায় দাঁড়াতে পারে না। তাই তারা আবার এমন সম্পর্কের দিকে ফিরে যায় যেখানে সবসময় কিছু না কিছু ঘটছে। ঝগড়া, দূরে সরে যাওয়া, আবার ফিরে আসা। কারণ এইসব ওঠানামা মানুষকে নিজের ভেতরের কষ্ট থেকে কিছুটা দূরে রাখে। কিছু মানুষ শান্তির মধ্যে না, বিশৃঙ্খলার মধ্যে নিজেকে বেশি জীবন্ত অনুভব করে, যদিও সেই বিশৃঙ্খলাই ধীরে ধীরে তাকে ভেতর থেকে শেষ করে দেয়। একটা ছেলে ছিল, সে সবসময় এমন মানুষদেরই ভালোবাসত যারা তাকে পুরো গুরুত্ব দিত না। তার বন্ধুরা বারবার বলতো, যে মানুষটা সত্যি তোমাকে চায় তার দিকে তাকাও। কিন্তু ছেলেটার মন সেখানে যেত না, কারণ তার ভেতরের বিশ্বাসটাই বদলে গিয়েছিল। সে মনে করত যেটা পেতে কষ্ট হয় সেটাই সবচেয়ে মূল্যবান। তাই সহজ ভালোবাসা তার কাছে গভীর মনে হতো না, অথচ যে সম্পর্ক তাকে প্রতিদিন কষ্ট দিচ্ছিল সেটাকেই সে সত্যি ভাবছিল। আর এখানেই মানুষের মন সবচেয়ে বেশি ভুল করে। যে অনুভূতি তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে সেটাই সবসময় গভীর ভালোবাসা না। কখনো সেটা শুধু পুরনো ভয় আর অভ্যাসের মিশ্রণ, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, কারণ তার পুরো মন তখন সেই একজন মানুষকে নিয়েই ঘুরতে থাকে। তুমি হয়তো খেয়াল করেছ, অনেক সময় কেউ তোমাকে খুব সহজভাবে ভালোবাসলে তোমার ভেতরে অদ্ভুত দূরত্ব তৈরি হতে শুরু করে। কারণ তখন তোমার মনে হয়, এত সহজে কেউ আমাকে কেন চাইবে? তোমার ভেতরের ভয় তখন বলে, একদিন না একদিন সে বদলে যাবে। তাই তুমি আগেই দূরে সরে যেতে শুরু করো, যেন আঘাতটা একটু কম লাগে। আর এটাই অনেক মানুষের সবচেয়ে লুকানো ভয়। তারা ভালোবাসা হারানোর ভয় থেকে ভালোবাসা পাওয়ার আগেই দূরে সরে যায়। যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসা চায়, অনেক সময় সেই মানুষটাই ভালোবাসাকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ ভালোবাসা মানে নিজেকে পুরোটা খুলে দেওয়া, আর নিজেকে খুলে দিলে আঘাত পাওয়ার ভয়ও বেড়ে যায়। তাই কিছু মানুষ অজান্তেই এমন সম্পর্ক বেছে নেয় যেখানে পুরো নিশ্চিন্ত হওয়া যায় না, কারণ সেই অর্ধেক দূরত্ব তাদের নিরাপদ মনে করায়, যদিও একই সাথে কষ্টও দেয়। আর এখানেই আসল প্রশ্নটা থেকে যায়, তুমি সত্যিই শান্ত মানুষদের প্রতি টান হারাও, নাকি তোমার ভেতরের পুরনো ভয় এখনো শান্ত ভালোবাসাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি? কারণ তোমার ভেতরের সেই পুরনো ভয়টা এখনো চুপচাপ বলে যায়, যদি আবার সব হারিয়ে যায়। আর মানুষ যখন অনেকবার ভেতর থেকে ভেঙে যায়, তখন সে ধীরে ধীরে এমন অনুভূতির প্রতি বেশি অভ্যস্ত হয়ে পড়ে যেখানে নিশ্চিন্ততা কম। কারণ অনিশ্চয়তার মধ্যে সে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকে। সেখানে আঘাত এলে অবাক হতে হয় না। কিন্তু যে মানুষটা সত্যি তোমাকে শান্তি দিতে আসে, তার সামনে দাঁড়িয়ে তোমার ভেতরের ভয় আরও বেড়ে যায়। কারণ এবার সত্যি কিছু হারানোর সম্ভাবনা তৈরি হয়। যে মানুষ তোমাকে শান্তি দেয়, তাকে হারানোর ভয় অনেক গভীর।
আর অনেক মানুষ সেই ভয় থেকে পালাতেই শান্ত সম্পর্কের ভেতর থেকেও ধীরে ধীরে দূরে সরে যায়। একটা মেয়ের কথা ভাবো, সে এমন একজনকে পেল যে তাকে খুব সহজভাবে ভালোবাসত। কোনো খেলা ছিল না, কোনো ধোঁয়াশা ছিল না, শুধু নিশ্চিন্ত একটা অনুভূতি ছিল। প্রথম দিকে মেয়েটার খুব ভালো লাগতো, কিন্তু কিছুদিন পর সে অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠল। কারণ তার মন অভ্যস্ত ছিল এমন সম্পর্কের সাথে, যেখানে তাকে সবসময় ভাবতে হতো মানুষটা থাকবে তো। তাই যখন প্রথমবার এমন একজন এলো যে তাকে বারবার নিশ্চিন্ত করছিল, তখন তার ভেতরের মন সেই শান্ত জায়গাটাকে চিনতেই পারছিল না। সে ধীরে ধীরে দূরে যেতে শুরু করল, অথচ ভেতরে ভেতরে সে নিজেও বুঝতে পারছিল না সে আসলে কি থেকে পালাচ্ছে। অনেক মানুষ কষ্ট থেকে না, শান্তি থেকেও পালায়। কারণ শান্তি মানে থেমে যাওয়া, আর থেমে গেলে মানুষের ভেতরের সব চাপা ভয় সামনে চলে আসে। তুমি হয়তো খেয়াল করেছ, কিছু মানুষ সবসময় এমন সম্পর্কের মধ্যেই যায় যেখানে কষ্ট আছে, অপেক্ষা আছে, কিন্তু ছাড়তে পারে না। কারণ তাদের মন কষ্টের মধ্যেই অনুভূতির গভীরতা মাপতে শিখেছে। তারা ভাবে, যদি আমি এত কষ্ট পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এটা সত্যি ভালোবাসা। অথচ সত্যিটা অনেক সময় উল্টো। কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসা সেইটাই যেখানে তোমাকে সারাক্ষণ ভেঙে পড়তে হয় না, যেখানে তুমি ভয় ছাড়া শ্বাস নিতে পারো। কিন্তু যাদের মন বহুদিন ধরে ঝড়ের মধ্যে থেকেছে, তারা প্রথমে সেই শান্ত অনুভূতিটাকেই ফাঁকা মনে করে। তোমার মন অনেক সময় যুদ্ধের শব্দকে ভালোবাসা ভেবে বসে, তাই নীরব সম্পর্ক তার কাছে প্রাণহীন লাগে। একটা ছেলের কথা ভাবো, সে সবসময় এমন মানুষদের প্রতি টান অনুভব করত যারা তাকে পুরো গুরুত্ব দিত না। কেউ তার বার্তার উত্তর দিত ঘন্টার পর ঘন্টা পরে, কেউ তাকে কাছে এনে আবার ঠেলে দূরে সরিয়ে দিত। আর সেই টানাপোড়েনের মধ্যেই ছেলেটা আরও বেশি জড়িয়ে পড়ত। কিন্তু যখন এমন একজন মানুষ তার জীবনে এলো যে তাকে ভাবতে বাধ্য করত না, যে তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিত সে গুরুত্বপূর্ণ, তখন ছেলেটার ভেতরে ধীরে ধীরে আগ্রহ কমে গেল। কারণ তার মন এতদিন ধরে অস্থিরতার সাথেই অনুভূতিকে মিলিয়ে ফেলেছিল। আর এখানেই সবচেয়ে নীরব সত্যটা লুকিয়ে আছে। তুমি সবসময় মানুষটাকে না, তার সাথে জড়িয়ে থাকা অনুভূতির ধরনটাকেই খুঁজে বেড়াও। যদি তোমার পুরনো অনুভূতির ভেতরে ভয় থাকে, তাহলে ভয়হীন ভালোবাসা তোমার কাছে অচেনা লাগবেই। মানুষ অনেক সময় সেই অনুভূতিকেই সত্যি ভাবে, যেটার সাথে সে সবচেয়ে বেশি পরিচিত, যদিও সেই অনুভূতি তাকে প্রতিদিন ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না, কারণ এর ভেতরে আরও একটা গভীর স্তর আছে। অনেক সময় মানুষ নিজের ভেতরে নিজেকে যথেষ্ট মনে করে না, তাই যখন কেউ তাকে খুব সহজে ভালোবাসে, তার ভেতরের ভয় বলে, সে যদি আমাকে এত সহজে পছন্দ করে, তাহলে হয়তো আমি ততটা মূল্যবান না। তাই সে অজান্তেই এমন মানুষদের দিকেই টান অনুভব করে যাদের ভালোবাসা পাওয়া কঠিন। কারণ তখন তার মনে হয়, যদি আমি এই মানুষটার ভালোবাসা পেয়ে যাই, তাহলে হয়তো আমি সত্যিই গুরুত্বপূর্ণ। আর এই জায়গা থেকেই শুরু হয় সবচেয়ে ক্লান্তিকর দৌড়। তুমি তখন ভালোবাসা নয়, নিজের মূল্য খুঁজতে শুরু করো। যেখানে তুমি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, সেখানে তোমার মন সবচেয়ে বেশি আটকে যায়। অথচ যে মানুষটা শুরু থেকেই তোমাকে গ্রহণ করেছে, তাকে তুমি অনুভবই করতে পারো না, কারণ সেখানে লড়াই নেই। আর অনেক মানুষের মন লড়াই ছাড়া অনুভূতির গভীরতা বুঝতেই পারে না। একটা মেয়ের কথা ভাবো, সে সবসময় এমন মানুষদের ভালোবাসত যারা তাকে পুরোটা দিত না। কারণ তার ভেতরের মন বিশ্বাস করত, ভালোবাসা সহজ হলে সেটা টেকে না। তাই যে মানুষটা তাকে নিশ্চিন্ত রাখতে চাইত, তাকে সে পুরোপুরি বিশ্বাস করতে পারত না। তার মনে হতো, এত শান্ত কেন, এত সহজ কেন। অথচ সেই সহজ মানুষটাই হয়তো প্রথম মানুষ ছিল যে তাকে ভাঙা ছাড়া ভালোবাসতে পারত। কিন্তু তার মন এখনো সেই ভাষা বুঝতে শেখেনি। আর এখানেই সবচেয়ে কষ্টের সত্যটা লুকিয়ে আছে। অনেক সময় তুমি শান্ত মানুষদের প্রতি টান হারাও না, তুমি শুধু এখনো বুঝতে শেখনি যে ভালোবাসা সবসময় কষ্টের মতো অনুভব করতে হয় না। কিছু ভালোবাসা খুব ধীরে আসে,
খুব নরমভাবে, এতটাই নরমভাবে যে প্রথমে সেটাকে ভালোবাসা বলেই মনে হয় না। কারণ সেখানে ভয় কম, অপেক্ষা কম, সারারাত জেগে থাকার কষ্ট কম। আর হয়তো সেই কারণেই তোমার মন বারবার পুরনো অস্থিরতার দিকেই ফিরে যেতে চায়। কারণ তোমার ভেতরের যুদ্ধ এখনো পুরোপুরি থামেনি। আর যে মন দীর্ঘদিন যুদ্ধের মধ্যে বেঁচে থাকে, সে অনেক সময় শান্তিকেও বিশ্বাস করতে ভুলে যায়।